আসসালামু আলাইকুম। আজ বানাবো বেগুনের অসাধারণ স্বাদের একটা তরকারি। এখানে আমি দুইটা বড় বেগুন নিয়েছি। বেগুনগুলোকে আমি দুইটা বেগুন থেকে একটা বেগুনকে 4 পিস, দুইটাকে 8 পিস করে নিয়েছি। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়াও 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন বেগুনটাকে আমি কীভাবে করে কেটে নিয়েছি। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ চালের গুঁড়ো দিলাম, দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিব। দেখুন বেগুনগুলিকে কিন্তু আমি মাঝখান দিয়ে একটু চিড়ে রেখেছিলাম। এই তো সবগুলো বেগুনকে ভালোভাবে মশলা মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম 10 মিনিট। এখন 10 মিনিট পর আমি বেগুনগুলোকে ভেজে নিব। আমি কিন্তু বেগুনগুলোকে বোটা ফেলিনি, বোটা সহই নিয়েছিলাম। এখন আমি বেগুনগুলোকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আমরা যেরকম করে বেগুনটা ভাজি ঠিক ওভাবে করে বেগুনটা ভেজে নিব। এই তো আমার বেগুনগুলি হয়ে গেছে। এখন আমি বেগুনগুলিকে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বেগুনকেই ভেজে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে পেঁয়াজটা নরম হয়ে যায় তাড়াতাড়ি। আর 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। 1 চা চামচ পরিমাণ মরিচা, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিব। এই তো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। টমেটো পেস্ট দিয়ে আবারও বেশ কিছু সময় ধরে আমি কষিয়ে নিব। টমেটো না দিলেও হয়, তবে টমেটোটা দিলে রান্নাটা খেতে বেশ ভালো লাগে। এই তো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিয়েছিলাম। পানিটাকে দিয়ে বেশ কিছু সময় ধরে আমি ঢেকে রাখলাম। ভালোভাবে ফুটে ওঠার পর এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার পাউডার দিয়ে দিলাম, আর 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটাকে দেওয়ার পর এখন আমি সেই ভেজে রাখা বেগুনগুলি আমি এখন ঝোলের মধ্যে দিয়ে দিলাম। যদিও বেগুনটা আমার আগে থেকেই ভেজা, তাহলে অত বেশি পানির দরকার নেই। এই তো আমি বেশ কিছু সময় ধরে ঢেকে রেখে রান্না করেছি, আর এখানে 4-5টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আবারও একটু সময় আমি এটাকে ঢেকে রেখে দেব। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ জিরার দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার অসাধারণ স্বাদের একটা বেগুন রান্না। মাছ ছাড়াও যে তরকারি কত ভালো লাগে এটা করে খেয়ে দেখতে পারেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।